আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনারা যারা ইংরেজি সাহিত্যের প্রস্তুতি নিচ্ছেন, উইলিয়াম শেক্সপিয়ারের উপরে ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা ওথেলো নিয়ে কথা বলবো। ওথেলো একটি হচ্ছে ট্র্যাজেডিক নাটক। এটির নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ওথেলো। মূল নাম, পুরা নাম আরকি দ্য মুর অফ ভেনিস। হ্যাঁ? তো এইটির মূল ভাব হচ্ছে সন্দেহ এবং স্বার্থপরতা। কিভাবে সন্দেহ এবং স্বার্থপরতা একটি অন্যটিকে ক্ষতিগ্রস্ত করে বা ব্যক্তি জীবনকে ক্ষতিগ্রস্ত করে, সেটি নিয়ে কিন্তু এই নাটকের কাহিনীটা এগিয়েছে। তো এর মূল চরিত্রে অভিনয় করেছে হচ্ছে ওথেলো, এই নাটকের নায়ক, এবং ডেসডিমোনা হচ্ছে এই ওথেলোর স্ত্রী এবং নায়িকা বলা যেতে পারে। তো এই ওথেলো ছিল কিন্তু ইতালির ভিনিসিয়ান শহরের সেনাবাহিনীর একজন মুরিশ জেনারেল। মুর কারা? মুর হচ্ছে একটি জাতি। মুরিশ হচ্ছে অর্থাৎ হচ্ছে এই যে ইতালি, লিবিয়া বা এই অঞ্চলে আরকি, এই অঞ্চলে যে সমস্ত অধিবাসী, তাদেরকে আসলে মুরিশ বলা হয়ে থাকে। তো এই তিনি হচ্ছে মুরিশ জেনারেল। হ্যাঁ, মুর এই শব্দটা হচ্ছে MOOR, মুর, হ্যাঁ, মুরিশ অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে কাহিনীর এই যে সম্প্রসারণটা হয়েছে, মূল কাহিনীটা এগিয়েছে কি? সেখানে হচ্ছে বর্ণবাদ, জাতিবাদ মানে জাতি প্রথা, রেসিজম এবং হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, জেলাসি এবং ভালোবাসা। এগুলোর সংমিশ্রণ হয়েছে এই পুরো নাটকটিতে। এছাড়া আর কি কি তথ্য এখানে আছে? তথ্যটি আছে হচ্ছে এই যে ওথেলো, ওথেলোকে কিন্তু যে জায়গায়, আমি আরো কয়েকটি চরিত্রের ব্যাপারে একটু বলি। এই যে এই যে ইয়াগো, এটি আসলে কিন্তু এই যে ভিলেন, মূলত এই নাটকের ভিলেনের কাজ করে। সে কিন্তু হচ্ছে এই যে ওথেলোর অধস্তন সেনানায়ক, হ্যাঁ, কিন্তু বিশ্বাসঘাতক। সে কিন্তু খুবই মানে কি বলে, মানে বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজ করে থাকে। কারণ কি? এর কারণ হচ্ছে এই যে এর কারণ হচ্ছে এই ইয়াগো কি করতো? ইয়াগো হচ্ছে সে নিজেকে খুব বড় মনে করতো। সে মনে করতো ওথেলো তার থেকে মানে কম শক্তিশালী আসলে সেনানায়ক। হ্যাঁ? সে নিজেকে সবসময় মানে শক্তিশালী এবং বড় মনে করতো আসলে, এবং সে মনে করতো যে সে তার থেকে এগিয়ে। এজন্য সে কি করে? যখন ওথেলো আসলে ক্ষমতা তার উপরে থাকে, তখন তার রাগ হয়। তখন সে এই পুরা এই নাটকের মধ্যে ঝামেলাটা কিন্তু সেই তৈরি করে। এজন্য তাকে ভিলেন বলা হয়েছে। এর ভিতর এই যে চরিত্রগুলো, ক্যাসিও, এমিলিয়া, ব্রাবেনশিও, হ্যাঁ? ইনি হচ্ছে কিন্তু এই যে ডেসডিমোনার বাবা। মানে নায়িকার বাবা, অর্থাৎ এই কি বলে, ওথেলোর শ্বশুর। তো এর এই চরিত্রগুলোর মধ্যে কিন্তু এই ঝামেলা কে লাগায়? এই যে ইয়াগো লাগায়। হ্যাঁ, এইজন্য কিন্তু আসলে হচ্ছে এই ভিলেন। তো তিনি যখন এটা লাগিয়ে দেন, এইভাবে আসলে এই যে তখন এই দ্বন্দ্ব, ঈর্ষা, ভালোবাসা, এর মধ্যে দিয়ে কিন্তু এই নাটকের কাহিনীটা এগিয়ে যেতে থাকে। এরপর তথ্যখনিকে কি আসে? ওথেলো এর ভুল সন্দেহ নির্মম বলি কে করে? এই ধরনের এই নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, এই ঝামেলা লাগিয়ে দেয় কিন্তু এই ইয়াগো। তখন ওথেলোর কানে বিষ ঢালে। ঢাললে এই যে ভুল সন্দেহ করে, এবং ডেসডিমোনাকে কিন্তু তার স্ত্রীকে সে আহ কি করে? হত্যা করে ফেলে। তো এই ডেসডিমোনা ওথেলোকে পালিয়ে কিন্তু বিয়ে করেছিল। ওথেলো ডেসডিমোনাকে একটি রুমাল উপহার দেয়। এটা 36 BCS এ বোধহয় এই প্রশ্নটি এসেছিল। আহ এরপরে আসে হচ্ছে কয়েকটা কোটেশন নিয়ে একটু কথা বলি। চরিত্রগুলো নিয়ে বললাম, আপনারা বারবার পড়বেন, দেখবেন ইনশাল্লাহ কাহিনীটা একটু যে এই গল্প করে বললাম, সেটা শুনবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এরপর কোটেশন কি? কোটেশন গুলো একটু মনে রাখবো। কোটেশন গুলো মনে রাখবো যে এই কাহিনীটা যদি আপনার মনে থাকে, কোটেশন গুলো কিন্তু আপনার মনে থাকবে। যেমন দেখেন এখানে, ও বি ওয়ার মাই লর্ড, এই যে জেল আছে, ইট ইজ গ্রিন আইড মনস্টার, মানে কি ঈর্ষা পরায়ণ। এই যে গ্রিন আইড মানে কি ঈর্ষা পরায়ণ, তাই না? হুইচ ডার্ক মুখ, এই যে এটা আপনার মনে রাখবেন, এটা ইয়োবার কথা, এভাবে মনে রাখবেন। এরপরে হচ্ছে পুট আউট দ্য লাইট অ্যান্ড দেন পুট আউট দ্য লাইট ইফ আই কোয়েন্স দি দো ফ্লেমিং মিনিস্টার। এটা হচ্ছে ওথেলোর বক্তব্য। আপনারা দেখে এই যে এইভাবে কিওয়ার্ড দিয়ে মনে রাখবেন, পুট আউট, হ্যাঁ, নিভিয়ে ফেলা, লাইট নিভিয়ে ফেলা। তাহলে এটা কি হয়? যখন এই যে ভুল, সন্দেহ, এগুলো যখন দানা বাঁধে, নিজেদের মধ্যে যখন দানা বাঁধে, তখন কি জীবনে অন্ধকার নেমে আসে, তাই না? নিভে যায় সকল আলো, কি হয়? পুট আউট হয়ে যায়, নিভে যায়। এখানে এইটা হচ্ছে, পরেরটা হচ্ছে রেপুটেশন তিনবার, এজন্য আমি আর লিখি নাই পুরোটা। ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আমি আমার সুনাম হারিয়েছি। এবং যেটা লস দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, আমার জীবনের এই যে অমরত্ব আমি হারিয়েছি। হোয়াট রিমেইনস ইজ স্পেশাল, আমার আর কি ভালো মানে অবশিষ্ট থাকলো? কেসিও, হ্যাঁ, এটা কেসিওর বক্তব্য। তো আসলে এই এত কিছু যখন এই এটা মনে রাখবেন, ইমমর্টাল, আসলে ইমমর্টাল কি ক্যাসিও, এইভাবে মনে রাখতে আমি মনে রাখতাম। সুনাম, সুনামের ব্যাপারেও আসলে তাহলে কোথায় এসে? ওথেলোতে আসে। এখানে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, এই যে এ ফরগন কনক্লুশন, এটার বাংলা হচ্ছে আবশ্যম্ভাবী।
যেটা ঘটবেই। এরকম ছোট, ছোট কয়েকটা কোটেশন রয়েছে। আমি সেগুলো এখানে লিখিনি। সেগুলো আপনারা একটু গুগল করলেই পাবেন। এ ফরগন কনক্লুশন হচ্ছে এই আবশ্যকভাবে এই বেশিরভাগ নাটক সিনেমাগুলো থেকে কিন্তু এই যে এগুলা কিন্তু আসে। কি বলে এটা? এই ফ্রেজ, এই ফ্রেজগুলোর কিন্তু একটা যে মানে খুব মানে পুরো নিহিত অর্থ রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আসে। ফরগন কনক্লুশন বা এরকম অ্যাকিলিস হিল, হ্যাঁ? দুর্বল স্থান, তাই না? অ্যাকিলিস অ্যাকিলিস হিল, দুর্বল স্থান। তো এরকম জিনিসগুলো আসলে এখান থেকে শিখে নেবেন। মূলত চরিত্র এবং এই কাহিনীটি আপনি যখন মনে রাখতে পারবেন, তখনই আপনার মনে থাকবে। এরকম আপনার আরো সাহিত্যের প্রস্তুতি আরো ভালো হোক। আমাদের পরবর্তী পর্বগুলো দেখেন। পুরো সাহিত্যের একটা পুরো আ কি বলে আপনার প্রস্তুতিতে যা প্রয়োজন হবে সেটুকুই আমরা দিব। বাইরে অতিরিক্ত কিছু দিব না। দেখেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। ধন্যবাদ।